আমরা মেয়েরা একটা কথাতেই মানুষকে অতি সহজে বিশ্বাস করি। অনেক কথা আমাদের সাথে বলতে হয় না। আসসালামু আলাইকুম। আমাদের অল্প কথায়, অল্প কাজেই আমরা মানুষকে বিশ্বাস করি। আমরা স্বামী নামের পুরুষটাকে অনেক বিশ্বাস করি বা অনেক ভালোবাসি। তাই আমাদের মতো মেয়েদের সবসময়, সবসময় কাঁটার আঘাত খেতে, খেতে একেকটা মেয়ে নিঃস্ব হয়ে যায়। নিঃস্ব হয়ে যায় এ কারণেই একটা স্বামীর জন্য একটা মেয়ে যতই যাই করুক তবুও সে কইব, দিন শেষে কইব তুমি কি করছো, কি করছো। একটা মেয়ের জন্য সংসারের কাজ কও, বাহিরের কাজ কও, ঘরের কাজ কও, সন্তান সামলানো কও, যাই বলবা, কিন্তু তবুও একটা পুরুষের মন গলব না। পুরুষ এমনই একটা বেঈমান, প্রত্যেকটা মেয়ে বিশ্বাস করেও ঠকে যায়। পুরুষ এমনই বেঈমান, কিন্তু সব পুরুষের জন্য এই ভিডিওটা না। কিছু কিছু পুরুষ আছে থালায় খেয়ে পাতায় পোছে মুখ, থালায় ভাত খায় পাতায় মুছে মুখ। কিছু কিছু পুরুষরা এমন, কিন্তু অনেক ভাইয়েরা ভিডিওটা দেখে কিছু মাইন্ড করবেন না, কিন্তু এটা সবার জন্য না, কিছু পুরুষদের জন্য। কারণ একটা মেয়ে তার জীবনের সর্ব অঙ্গ দিয়ে ভালোবাসে, এই ভালোবাসার মূল্যায়নটা করতে অনেক পুরুষই জানে না। অনেক পুরুষে জানে না তাকে অবহেলা অপমান কত ছোট করা যায় সে চেষ্টা সে বারবার করে। কিছু কিছু পুরুষ নামের কলঙ্কর জন্য হাজার হাজার পুরুষের বদনাম হয়। তবে শুধু পুরুষদের ক্ষেত্রে এটা বলি না, মেয়েদের ক্ষেত্রেও আছে। তো একটা কথা কি, সব মেয়ে যেমন এক হয় না, সব পুরুষ এক হয় না। যে নারীর কপালে প্রকৃত একটা ভালো পুরুষ থাকে, প্রকৃত একটা স্বামী থাকে, তার জীবন হয়তো মনে হয় কোনো কষ্ট নাই, দুঃখ নাই, সে কষ্ট কী জিনিস অনুভব করতে পারবো না, কষ্ট কী জিনিস বুঝতে পারবো না। আর কিছু কিছু মেয়েদের ভাগ্যে যদি একটা পুরুষ খারাপ মিলে যায়, তাহলে তার সারা জীবন ভুলে ভুলে কাঁদতে কাঁদতে তার জীবন যায়। তবে ভুল শোধনের সময় আসলো সে সময় ভুলটা শোধায় না, কিন্তু এমন একটা পর্যায়ে সে ভুল শোধনের সুযোগ সে খোঁজে যে তার মৃত্যুর দুয়ার পর্যন্ত সে পৌঁছায় যায়। তো একটা কথা কি, মানুষকে বোঝাইলে বোঝে, অমানুষকে বোঝাইলে কখনোই বোঝে না। অমানুষকে বোঝাইলে কখনোই বোঝে না। হয়তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা বাবা মার মান সম্মান, ভাই বোনদের মান সম্মান সব কিছু ভেবে একটা খারাপ পুরুষকে নিয়ে তার জীবন যুদ্ধ চালিয়ে যাই, কিন্তু তাদের মা বাবা ভাই বোন কখনো বুঝতেই চেষ্টা করে না যে আমার বোনটা কষ্টে আছে না সুখে আছে না দুঃখে আছে। কয় কি, উপর উপর দেখায় হাসি, ভিতর আমার ফেটে যায়। উপর উপর হাসি সবাই দেখা যায়, কিন্তু ভিতরে যে কি হয় সেটা আর কাউকে বলানো যায় না। কয় ঘষির আগুন যেমন ঘুষিয়া ঘুষিয়া জ্বলে, মানুষের মনের আগুনও কিছু কিছু পুরুষের নিয়ে এমন ঘষিয়া ঘষিয়াই জ্বলে। তা আমার ভিডিওটা হয়তো সব মানুষের জন্য না, আর সবার সবার কপালে এমন মন হয় স্বামী জুটেও না। তবে বলবেন আমার জুটছে, জানি না, এটা আল্লাহ তাআলা ভালো জানে। তবে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি হয়তো আল্লাহ ভালো জানে যে আমার ভালো না খারাপ, কারণ আমার দিক থেকে আমি বলবো ভালো, আল্লাহ জানে বেশি বাদ বাকিটা। আমার দিক থেকে আমি বলবো ভালো। তাই বলতে পারেন যে আপনি এমন ভিডিও করেন কেন, কমেন্ট করতে পারেন, কিন্তু আমি এমন ভিডিও করি, এখানে আমরা প্রবাসের মাটিতে এত এত মানুষের সাথে আমার জীবনে আমি মিশতেছি, হয়তো বাহিরের রাষ্ট্রে না আসলে, বাইরের জগৎটা পাড়া না দিলে বুঝতেই পারতাম না যে কে কেমন পরিস্থিতিতে মোকাবেলা কইরা এই প্রবাসের মাটিতে আসে, কে কেমন কোন ইয়ে থেকে আইসা সে একটা মানুষ বিদেশের মাটিতে পাড়া দেয়, কত কষ্ট পইরা বা কীভাবে। এই কথাগুলি বলি, হাজারো মেয়ে আছে, শুধু আমাদের বাংলাদেশি না, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মানে অনেক অনেক রাষ্ট্রের আমরা হিন্দি, পাকিস্তানি,
অনেক রাষ্ট্রের মেয়েদের সাথে মিশা হয়, কথা বলা হয়, কিন্তু সবার সাথেই বোঝা গেল যে শুধু আমাদের বাংলাদেশের ছেলেরা খারাপ না, বাহিরের অন্য রাষ্ট্রের ছেলেরাও খারাপ। অনেক মানুষের জীবনে কষ্টের কাহিনী শুইনা নিজেরও অনুতপ্ত হয়ে যায় যে কি হলো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই।